নাই, কিন্তু এশারের নামাজের সালাম বেরাইতে দেরি হবে। একটা সেকেন্ডের জন্য আপনার কাছে থাকতে চাই না। ও খলিফা, আপনি যদি আমারে অনুমতি দেন, আমি আপনার দরবারে থাকতে চাই। কারণ হলো আমার একজন বাবা আছে, বাবাটা বড় বৃদ্ধা, ভালো করে হাঁটতে পারে না, লাঠি বড় করে করে হাঁটে। আমার বাবারে আমি প্রত্যেক দিন ইশারে নামাজ পড়ে আমি আমার বাবার জন্য এক মুঠো খাবারের ব্যবস্থা করতে চাই। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, যুবকরে তোর অনুমতি দেওয়া হলো। প্রত্যেক দিন আল্লাহর বান্দা যুবক প্রত্যেকটা দিন ইশারে নামাজ পড়ে তার বাবার কাছে যায়। প্রতি মধ্যে কিতাবের মধ্যে আসছে, প্রতি মধ্যে একজন টল ফিগার একজন মেয়ে ওই যুবকের দিকে কেমন জানি নজর করে। সুন্দর যুবক দেখা বারবার তাকায় দেখে, ইশারার দ্বারা বোঝায়, যুবক তুমি কি বোঝো না? আমি তোমারে কি বুঝাইতে চাই, আমি তোমার দ্বারা কি হাসিল করতে চাই, যুবক বুঝো না? যুবক একটাবার ওই মেয়ের দিকে তাকায় না। আল্লাহর বান্দা খলিফার দরবার থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন প্রত্যেক দিন যায়, বাবার খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহর বান্দা যাইতে যাইতে একদিন ওই মেয়েটারে, ওই যুবকটারে কব্জ করে ফেললো। কেমন কবজা? শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর বান্দা যুবক হঠাৎ করে একদিন মেয়ে বুঝাইতে 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 ওই যুবকটারে কব্জ করে ফেলছে। আল্লাহর বান্দা যুবকটা যখন ঘরে চলে গেছে, আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, দীর্ঘদিনের বড় আশা, এরে খাদেম যাও তাড়াতাড়ি করে বাজারে যাও, দামি ফল নিয়ে আসো, কারণ আমার প্রেমিককে আমি দীর্ঘদিন পরে পেয়েছি। বাজারের মধ্যে যত সুঘ্রাণ আছে সব নিয়ে আসবা, তাড়াতাড়ি করে যাও। খাদেম আর খাদেমা যখন বাজারে চলে গেল, বাজার করে নিয়ে আসতে মুহূর্তের মধ্যে এই যুবকটা হঠাৎ করে দিলটা পরিবর্তন হয়ে গেল। হঠাৎ করে দিলের মধ্যে এ নারা দেয়, খলিফা তো আমাদেরকে বারবার বুঝায়, পয়গম্বর তো নসিহত করে গেছে, এই নসিহত তো বারবার খলিফাতুল মুসলিমিন বুঝায়। নসিহতটা হলো, বান্দা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। আমি সামান্য তো একটা মেয়ের চাকচিক্যর প্রেমে পড়ে আমি আমার জীবনের লাইফের সব আমল নষ্ট করতে চাই না। যুবকটা তখন আসমানের মালিক আল্লাহর দিকে তাকা বলে, আল্লাহ, আমি সামান্যতম দুনিয়ার একজন মেয়ের চাকচিক্যর কারণে আমার জীবন নষ্ট করব না। না, আমি তো আপনাকে ভয় করি। আল্লাহ, আপনার ভয় তো আমার দিলের মধ্যে পরিপূর্ণ। বান্দা যখন এটা ধারণা করতে দেরি হয়ে গেল, আসমানের মালিক আল্লাহ যুবকটারে জমিনের মধ্যে এমন ভাবে ফেলায় দিল, সেন্সলেস হয়ে গেছে যুবক। আর যুবক কথা বলে না, নড়াচড়া করে না। আল্লাহর বান্দা যুবক যখন নড়াচড়া করে না, আল্লাহর বান্দির তো মাথার তার তো ঢিলা গেছে। ঘটনা কি ঘটলো আমি চাইলাম তার দ্বারা কি সে ঘটনা ঘটাইলো কি। এখন যদি সকালবেলা সবাই যদি জেনে যায় আমার ঘরের মধ্যেই যুবকের লাশ পাওয়া গেল, আমি যদি মাইকিং করে করে যদি বলি আমার সাথে এই যুবকের কোনো হাতাহাতি হয় নাই, আমার সাথে আমি যুবককে হত্যাও করি নাই, দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেলাম, সকাল হতে দেরি হবে, আমার হাতের মধ্যে হাত করা পড়তে দেরি হবে না। ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহর বান্দি চিন্তার মধ্যে পড়ে গেল, কি করা যায়। এদিকে খাদেম আর খাদেমা যখন বাড়িতে চলে আসছে, খাদেমকে ডাক দেয়া বলে, রাখ তোর দামি ফল, রাখ তোর কিছু গ্রাম, কিচ্ছু লাগবে না। যুবককে তাড়াতাড়ি করে দরাদরি করে ওই যুবকের বাবার ঘর পর্যন্ত রেখে আসে, কারণ সকালবেলা যখন জানবে সবাই তখন আমার বিরুদ্ধে মামলা দিবে না। নাই এরে আল্লাহর বান্দা, আমি আপনাদের পক্ষ হয়ে একটা কথা স্মরণ করে দেই। আমরা তখন ঢাকা শহরে ছিলাম, দেখবেন মনে আছে কিনা, বেশি দিন আগের কথা না, 2013 সালে ওই জায়গার মধ্যে এত পরিমাণ গোলাগুলি আমরা চোখে দেখেছি, এত পরিমাণ লাঠি চার্জ, এত পরিমাণ চাইনিজ কুড়াল দিয়ে কোবাইছে, কিন্তু একটাই ঘোষণা ছিল, রাতের মধ্যে সব পরিষ্কার করে দিবি। সকালবেলা যদি রাস্তার মধ্যে রক্ত থাকে, জুতা থাকে, রাস্তার মধ্যে যদি লাশ থাকে, তাহলে সবাই বলবে শেখ হাসিনার নাম বলতে রাগ করেন না। এর অর্ডারেই কাজ করা হয়েছে, দীর্ঘদিনের কথা, সব কিছু রাতের মধ্যে পরিষ্কার করতে হবে। সকালবেলা আমি ঘোষণা দিয়ে দিব, এই জায়গার মধ্যে একটাও গোলাগুলি হয় নাই। ঠিক না বেঠিক? ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
তাড়াতাড়ি করে এই যুবকটারে রাতের বেলা এখান থেকে সরাইতে হবে। কোথায় রাখবা বলে, এই যুবকের বাবা যেখানে থাকে ওই ঘরের দরজার সামনে রাখলে কেউ জানলো না, কেউ বুঝলো না, আমার কথা কেউ বুঝবে না। দরাদরি করে আল্লাহর বান্দা যুবকটারে তার বাবার ঘরের দরজার সামনে যখন শুয়ে রাখছে, এদিকে বাবা হাঁটতে পারে না, হত দরিদ্র বাবা, আহারে বিদ্যা হয়ে গেছে, চলতে পারে না। এই বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান কই? প্রত্যেক দিন তো আমার সন্তান এশার নামাজ পড়ে আমার জন্য খাবারের ব্যবস্থা করে, আমার শরীরের প্রসাব পায়খানা পড়ে কাপড়গুলো পরিষ্কার করে দেয়। আজকে রাত্রি শেষ হয়ে যাইতেছে, আমার সন্তান কেন আসে না? বাবা কান্না করে, নাকি আমার সন্তানের রাস্তার মধ্যে বড় বড় কোন অ্যাক্সিডেন্ট করলো কিনা বাবা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা কোন রকম লাঠিটা বড় করে দরজাখানা খুলছে, খুলে দেখে তার সন্তান, কলিজার টুকরা সন্তান তার ঘরের দরজার সামনে পড়া আছে। যুবকের বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দেয়া বলে, আল্লাহ এই সর্বনাশা কাজ কে করলো? আমাকে কে পায়খানা প্রস্রাব গুলো পরিষ্কার করে দিবে? কে আমার জন্য এক মুষ্টি খাবারের ব্যবস্থা করবে? কে আমার শরীর থেকে কাপড় পরিষ্কার করে দিবে? কে আমারে গোসল করে দিবে? আমার তো আর কেউ রইল না। সন্তানের জন্য বাবা বড় পাগল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এরে বান্দা, হঠাৎ করে যুবকটার হুঁশ ফিরে আসছি, দেখে বাবার চোখের মধ্যে কান্নার পানি। ডাক দেয়া বলে, বাবা তোমার চোখের মধ্যে কেন কান্নার পানি? বলে ডাক দেয়া বলে, বাবা তোমাকে আমি খুঁজতেছিলাম রে সন্তান, রাতের বেলা খাই না, তোমারও খুঁজে পাই না, ঘটনা কি? বলে না কিছু বলতে পারবো না। নাসর বান্দার মতো সবাই যখন ডাক দেয়া বলে, না না তোমাকে বলতেই হবে। আল্লাহর বান্দার যুবক ডাক দেয়া বলে, রাস্তা দিয়া প্রত্যেক দিন যাই, রাস্তার মধ্যে একটা মেয়ে আমারে প্রত্যেক দিন ফসলায়, হঠাৎ করে শয়তানে ওয়াসওয়াসায় ঘর পর্যন্ত পৌঁছে গেছি। যাওয়ার পর আমার স্মরণ হলো খলিফা তো আমাদেরকে প্রত্যেকটা দিন নসিহত করে, বান্দা আমার সবাই শোনো, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। আমার দিলের মধ্যে যখন এইটা নাড়া দিয়ে উঠলো, আমি তখন ওই মহিলার ঘরের মধ্যে, মেয়ের ঘরের মধ্যে, তখন আমি চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহ সামান্য দুনিয়ার একটা মেয়ের জন্য, চাকচক্যের জন্য আজকে কি আমার সতীত্ব নষ্ট করে দিব, আমার লাইফটা বরবাদ করে দিব। আল্লাহ তুমি আমারে হেফাজত করো, আমি তো আপনারে পরিপূর্ণ ভয় ভাই। এরপরে কি হয়েছে বাবা জানি না, আমার মনে হয় আমি সেন্সলেস হয়ে গেছিলাম, হুঁশ ফিরে আসছে। এখন আমার মনে হয় মেয়েটা দইরা আমার এই জায়গার মধ্যে রাখছে। এর আল্লাহর গোলাম, এই কথাটাই আল্লাহ বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহু আকবার। আল্লাহ পাক মানে যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেয়। যুবক আলোচনার ইতি টেনে দিব, জানটা লাগার শোনো। যুবক আমি তোর পাটা ধরে বলবো, যুবতী বোন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো, পর্দার আলের মা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমি ঢাকার থেকে বড় কষ্ট করে আসছি, আমার তো অনেক বড় অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করছে, তাই কথা বলতে পারলাম। আমার এত এই 1.5 ঘন্টার আলোচনার মূল কথা হলো, আমরা যেখানে থাকি না কেন, আমার আপনার দিলের মধ্যে থাকবে কার ভাই? এরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, দিলের মধ্যে আল্লাহকে ভয় করো, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এবার মূল কথাটা আর একটু আপনাদেরকে কষ্ট দিতে যাই। এই জায়গার মধ্যে অনেক আল্লাহর বান্দার আছে, মা হারাইছেন, বাবা হারাইছেন, ভাই হারাইছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, ভালোবাসার লোক। অনেক বাবা আছে সন্তানকে কবরের মধ্যে রাইখা পাগল হয়ে গেছে। অনেক সন্তান আছে বাবা নিজ হাতে কাঁধে করে বাবারে কবর নিয়ে গেছে। অনেক সন্তান আছে তোমাদের মাকে অন্ধকার খবর নিয়ে গেছে। সন্তান যেখানে যাক না কেন, সন্তান বাবা কেউ বলতে পারে না, মা কেউ বলতে পারে না। এরে আল্লাহর গোলাম, পৃথিবীর জমিনে একজন বাবার জন্য সবচাইতে বড় কষ্টের সময় হলো সন্তান। বাবার কাঁধে সন্তানের লাশ। অনেক আল্লাহর বান্দার আছে যে তার সন্তানকে অন্ধকার কবরে রাখছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
দুনিয়ার কোনো মানুষ যদি মা বাবার জন্য অল্প অল্প করেও কিছু দান করে আল্লাহ মাফ করে দেয়। এক আল্লাহর বান্দি কবরে চলে গেছে, তার মেয়ের কোনো পর্দা নাই, অর্ধ উলঙ্গ করে চলে। আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে ওই মেয়ের কবর, ওই আল্লাহর বান্দির কবরটা জাহান্নামের গর্ত। মেয়েটা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি আমার তো দান করার মতো দুনিয়াতে কেউ নাই, আমার একটা মাত্র মেয়ে আছে, তার একটু বলবা আমার জন্য যেন অল্প অল্প করে কিছু দান করে। যে দানের উসিলা করে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহর ওলি খুঁজতেছে মেয়েটারে কই ভাই, দেখলো অন্ধ, অর্ধ উলঙ্গ হয়ে পুকুরের মধ্যে গোসল করতেছে। আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে পর্দা মেনটেন করে ডাক দেয়া বলে, মে আল্লাহর বান্দি, তোমার মার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, তোমার কি তোমার মার জন্য দরদ লাগে না, মায়া লাগে না, মোহব্বত লাগে না? তুমি তোমার মায়ের জন্য অল্প কিছু দান করা, আল্লাহ দানের উসিলা করে তোমার মার কবরটা জান্নাতের বাগান বানাবে। আল্লাহর বান্দির তো ঈমান নাই। আল্লাহর বান্দি এক চল পানি পুকুর থেকে উঠায় এরকম ভাবে ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি আমি আমার মার জন্য যে এক চল পানি দান করলাম, কিন্তু এক চল পানির মধ্যে থেকে এক ফোঁটা পানি এমন একটা জায়গায় পড়ছে রে বাবা, আল্লাহর ছোট থেকে ছোট একটা মাখলুক পানির পিপাসায় গরমের কারণে জানটা বের হয়ে যাবে ভাই, এমন একটা ক্ষুদ্র আল্লাহর মাখলুকের সামনে পড়ছে, পানি পান করে তার তৃষ্ণা মিটাইছে, বেঁচে গেছে। আল্লাহর ওই ছোট্ট মাখলুকটা আল্লাহর কাছে দোয়া করে যায়, আল্লাহ জানি না আপনার কোন বান্দা বান্দি কোন উসিলা করে আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল, আল্লাহ আমারে পানি দান করলো, আল্লাহ আপনার বান্দির মনের আশা পূর্ণ করে দেন, আপনার বান্দার মনের আশা পূর্ণ করে দেন। ওই যে আল্লাহর বান্দি তার মেয়ের দানের উসিলা করে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার, মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য অল্প অল্প করে কিছু দান করা। সন্তান তোমার জন্য বাবা বড় কষ্ট করেছে, অর্থ সম্পদ জমাইছে, মা নিজে না খায়া তোমার লালন পালন করেছে, আজকে অন্ধকার কবরে ঘুমায়। সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান একটা বার আমার রুহের মাগফিরাতের জন্য অল্প কিছু টাকা দান করো, অল্প কিছু আল্লাহর ঘরে দান করো। এই দানের উসিলা করে আল্লাহ যেন আমার কবরটা জান্নাতের বাগান বানায়। এই জন্য আমি দেখতে চাই আল্লাহর ঘরের দোতলার কাজ চলতেছে 10,000 20,000, মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 2,000 3,000। কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন, দিল থেকে দোয়া করে দিব। আমি একজন মুসাফির, দোয়া করে দিব আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাত